আরেকটা ওয়াদা করে যাই আল্লাহ তাআলার ফজিলতে আর আপনাদের দোয়ায় আমরা যদি নির্বাচিত হই, আমি ব্যক্তিগতভাবে কোনোদিনই সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করব না। এটা আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম। আমি আশা করব এই অঞ্চলে যারা সংসদ সদস্য প্রার্থী হবেন সকলেই জনগণের সামনে দাঁড়িয়ে বলবেন যে নির্বাচিত হওয়ার পরে গাড়ি বাড়ি প্রটোকল সরকার যেগুলো দিবে এইগুলা সবাই জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। একটা গাড়ি দেয়, এমপি সাহেব হলে একটা গাড়ি দেয়, জানেন সে কি গাড়ি? একটা প্রাডো গাড়ি দেয়। এই প্রাডো গাড়িটা ট্যাক্স ফ্রি হিসেবে কিনতে দেয়। এই গাড়িটা নিয়ে যে কত দুর্নীতি হয়েছে এই দেশের রাজনীতিবিদরা করেছে, এগুলো বললে মাথা নিচে চলে যায়। আর দুঃখ কষ্টে অসম্মানে আর মুখ দেখানোর কোনো জিনিস থাকে না। আমরা বলে যাচ্ছি ওই গাড়ির প্রতি আমাদের বিন্দু পরিমাণ কোনো লোভ নাই। ওই গাড়ির চাক্কা আর ওই গাড়ির প্যাডেল আর গাড়ির কালার আর সিটের প্রতি আমাদের বিন্দু পরিমাণ কোনো আকর্ষণ নাই। ওই গাড়ি যদি আমাদেরকে দেওয়া হয়, সরকারি কোষাগার থেকে এই গাড়ি যদি ব্যবহার করতে হয়, তাহলে এই গাড়ি ব্যবহার করবে বিরাই সাল্লার আপামর জনগণ। ব্যক্তিগতভাবে শিশির মনিরের গাড়ির কোনো প্রয়োজন নাই। যদি ব্যবহার করি আমার গাড়ি আপনারা আটকাবেন। এই সরকারি গাড়ি ব্যবহার করে কোনোদিন যদি আমি এমপি হওয়ার পরে আপনাদের দরবারে আসি, আপনারা গাড়ি আটকাবেন। আটকায়ে আমাকে এক বিন্দু পরিমাণ নড়তে দিবেন না। জিজ্ঞাসা করবেন আপনি বলেছিলেন গাড়ি ব্যবহার করবেন না, এখন যে গাড়ি ব্যবহার করেছেন জবাব দেন। সেই দিন আমি আপনাদেরকে বিনয়ের সাথে দিতে চাইব যে গাড়ি ব্যবহার করতে চাই নাই, গাড়ি ব্যবহার করেছি। যদি আমি বুঝতে পারি আমি ভুল করেছি, আমি সঠিক করি নাই, আমি আপনাদেরকে সাহসের সাথে বলে দিচ্ছি যা বলছি এ যদি আমার দ্বারাই ভায়োলেট হয়, আমি যদি এর ভায়োলেশন করি, আমি যদি এটা ভঙ্গ করি, আমি এমপি পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দিয়ে চলে যাব।